আইডিবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া আমাদের নতুন কমিটি, এখানে পৌর কমিটিকে আমরা বিলুপ্ত করেছি এবং নতুন কমিটি আমরা অনুমোদন দিয়েছি। সুতরাং সেই কমিটির প্রথম আয়োজন এখন একটা পরিবর্তনের হাওয়া বইছে। সেই কারণে আমাদের এই নবাগত কমিটি যারা এখনো দায়িত্ব পালন করবেন তাদের দিকে নজর রাখার জন্য আমি জামাত ইসলাম এবং আমার বিএনপির নেতৃবৃন্দের প্রতি উদারতা আহ্বান করছি। পাশাপাশি আমরা এই কমিটির প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে, আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। যারা এখনো ডিপ্লোয়েন্টের সদস্য হয় নাই তাদেরকে সদস্য করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। মঞ্চে আরো উপস্থিত আছেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা সদস্য সচিব। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 24 মার্চ বিকেলে শহরের কাউতলি ফুড হাট রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, সংগঠনের আহ্বায়ক স্থপতি মোহাম্মদ গোলাম হাক্কানির সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী খালেদ সাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, আইডিবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ মুসলিম উদ্দিন, আইডিবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ সুলাইমান, ডিইএব এর প্রতিষ্ঠাকালীন সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া, জেলা জামাতের সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল হোসেন শাকিল, ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিইএব এর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মারুফ হাসান সহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি আইডিবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেছেন, আইডিবি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক কমিটি বিলুপ্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা নতুন এই কমিটির মাধ্যমেই এখন সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে। একটা জায়গার ব্যবস্থা করে দেন, তাহলে আমরা কেন্দ্রীয় আইডিবি আপনার 8 লক্ষ ডিপ্লোমা প্রফেশনাল আমরা কৃতার্থ হব। পাশাপাশি এই যারা রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠিত, আপনারা জানেন একটা পট পরিবর্তনে এখন একটা পরিবর্তনের হাওয়া বইছে। সেই কারণে আমাদের এই নবাগত কমিটি যারা এখনো দায়িত্ব পালন করবেন তাদের দিকে নজর রাখার জন্য আমি জামাত ইসলাম এবং আমার বিএনপির নেতৃবৃন্দের প্রতি উদারতা আহ্বান করছি। পাশাপাশি আমরা এই কমিটির প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে, আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। যারা এখনো ডিপ্লোয়েন্টের সদস্য হয় নাই তাদেরকে সদস্য করতে হবে এবং আমরা অনতিবিলম্বে দেশ যখন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, আমরাও আমাদের আইডিবিকে গণতান্ত্রিক ধারার দিকে ভোটাধিকার প্রয়োগের জন্য সেটার ব্যবস্থা করব। সুতরাং আমাদের ভোটাধিকার যদি হয় সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ভোটাধিকার এবং ভোট অধিকার প্রয়োগ করার জন্য আমাদেরকে অধিক ভোটার হইতে হবে এবং ভোটারদেরকে আগ্রহ সৃষ্টি করতে হবে। সেই নিরিখে এই ব্রাহ্মণবাড়িয়া আইডিবিকে কাজ করার জন্য আমি উদারতা আহ্বান করছি এবং সামনে নির্বাচনমুখী হওয়ার জন্য তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন, সংগঠনটি ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংগঠনিকভাবে অনেক এগিয়ে গেছে এবং প্রকৌশলীদের মাধ্যমেই জেলার সৌন্দর্য ফুটে উঠবে। আগামী দিন প্রকৌশলীরা আমাদের জেলাকে নান্দনিক কাজের মাধ্যমে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। যাই হোক, আপনারা যে উদ্দেশ্যে এখানে হাজির হয়েছেন, আপনাদের প্রতিষ্ঠানকে আরো উত্তরোত্তর যাতে সামনের দিকে এগিয়ে যায় সেই উদ্দেশ্যে আপনারা এখানে হাজির হয়েছেন। ইফতারের পূর্ব মুহূর্তে একটা বিষয় এসেছে যে আপনাদের একটা জায়গা দরকার যেখানে আপনারা আপনাদের প্রতিষ্ঠান করতে পারেন। স্বাভাবিক প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য একটা অফিস দরকার, একটা স্থাপনা দরকার। আপনারা এত স্থাপনা করেন কিন্তু আপনাদের নিজেদের বসার একটা জায়গা নেই, এটা আসলে দুঃখজনক। যাই হোক, আমরা একটা চিঠি আমাকে দেখানো হয়েছে যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটা চিঠি হয়েছিল সচিব ভূমি মন্ত্রণালয় বরাবর। আমরা জানি না যে সচিব ভূমি সচিব স্যার পরবর্তীতে কোনো চিঠি আমাদেরকে করেছেন কিনা। তারপর আপনারা একটু খেয়াল করবেন যে ভূমি মন্ত্রণালয় থেকে কোনো চিঠি হয়েছে কিনা। তারপরে যদি সেরকম কোনো বিষয় থাকে আমি মাননীয় জেলা প্রশাসক স্যারের সাথে এই বিষয়ে কথা বলবো। যদি আমাদের কোনো রেফারেন্স থাকে, যদি আমাদের জমি থাকে, আপনাদের চাহিদা থাকে, সেটা আইনানুগ যে ব্যবস্থা নেয় সেটা আমরা করবো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনে যারা আছে
তারা সকলেই শিক্ষিত এবং সমাজের দর্পণ আমি মনে করি। তাদের শ্রম এবং মেধায় আমাদের অনেক হাইরাইজ বিল্ডিং প্রতিষ্ঠিত হচ্ছে। তাদেরকে তো আগে প্রতিষ্ঠিত করতে হবে। তাদেরকে প্রতিষ্ঠিত করলে ইনশাল্লাহ তারা প্রতিষ্ঠিত জায়গা থেকে তাদের অবস্থান, তাদের যে মানে অভিজ্ঞতার আলোকে অনেক উন্নয়ন করতে পারবে এবং এই উন্নয়নটা আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়াতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একটা দাবি হচ্ছে ওনাদের মাধ্যমে আজকে আমরা বসছি, বিল্ডিং গুলো ওনারা তৈরি করে সব কাজ ওনারাই করে, কিন্তু ওনারা বসার মতো একটা প্লেস নেই। আমরা আশা করি ওনাদের এই কথাটাকে একটু গুরুত্ব দিয়ে আমাদের সরকারি ভাবে বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন ভাবে যদি ওনাদেরকে বসার একটা প্লেস দেওয়া হয়, আশা করি উপকৃত হবেন। এবং আইডিবির যে দাবি বা এদের যে কিছু মনোবাসনা আছে, এটা আমার মনে হয় আমার সাধারণ সম্পাদক তুলে ধরবেন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অনেক মজবুত ও দৃঢ় রয়েছে, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। এদিকে সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক স্থপতি মোহাম্মদ গোলাম হাক্কানি উপস্থিত অতিথিবৃন্দের কাছে জোরালো প্রস্তাব রাখেন জেলা আইডিবির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এবং সদস্যদের জন্য স্থায়ীভাবে ভবন নির্মাণের জন্য জায়গা দেওয়ার আহ্বান জানিয়েছেন। হচ্ছে শাখার সকল সদস্যের জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, স্থানীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন করা এবং সেমিনার ও কর্মশালার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার একটাই আকুল আবেদন যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ করছি যে আমাদের জেলা আইডিবি শাখার পক্ষ থেকে একটা স্থায়ী বিল্ডিং নির্মাণের জন্য আমাদের একটা জায়গা বরাদ্দ দেওয়ার জন্য। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।